নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের এমন একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে যেখানে আপনারা মাসে মাসে 500 টাকা করে জমা করেই কিন্তু লাখপতি হতে পারেন। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই এই স্কিমের কি নাম, এখানে আপনারা 500 টাকা করে জমা করে কেমন করে লাখপতি হতে পারবেন সেই ব্যাপারেই জানবো। বলা হয়েছে পোস্ট অফিস স্কিম, মাসে 500 টাকা করে জমা করলেই হবেন লাখপতি। পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে অবশ্যই জানা দরকার, তাহলে আসুন জেনে নিই। দেখুন, দেওয়া আছে যে পোস্ট অফিস স্কিম, আপনি যদি পোস্ট অফিসে বিনিয়োগ করতে চান তাহলে একাধিক স্কিম দেখতে পাবেন। তবে আজ আমরা যে স্কিম সম্পর্কে আলোচনা করব তার নাম হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। মাস শেষ হওয়ার পর আপনার কাছে যদি বেশি টাকা না বাঁচে তবুও পোস্ট অফিসের এই স্কিমে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করে লাখপতি হতে পারবেন। পোস্ট অফিসে পিপিএফ স্কিমে কিভাবে মাসে 500 টাকা করে জমা করলেই লাখপতি হবেন সেই ব্যাপারেই আমরা আলোচনা করব সামনে। এরপরে দেখুন, বলা হয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থ বিনিয়োগ করার জন্য পোস্ট অফিস একটি খুবই নিরাপদ জায়গা এবং এখানে ভালো পরিমাণ রিটার্নও পাওয়া যায়। এই কারণে এখনও অনেকে শেয়ার বাজারে ঝুঁকি না নিয়ে নিজের টাকা পোস্ট অফিসে বিনিয়োগ করতে বেশি পছন্দ করে। পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য একাধিক বিকল্প রয়েছে, যার মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি খুবই জনপ্রিয় স্কিম। প্রতি আর্থিক বছরে সর্বনিম্ন 500 টাকা থেকে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারবেন এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ পর্যন্ত কর ছাড় পাবেন। পোস্ট অফিস পিপিএফ স্কিমের পরিপক্কতার সময়কাল 15 বছর এবং পরে আরও 5 বছর বাড়াতে পারবেন। পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হার প্রতি 3 মাস অন্তর পরিবর্তন করা হয়। বর্তমানে স্কিমে 7.10% সুদের হার প্রদান করা হচ্ছে পোস্ট অফিসে। মাসে 500 টাকা করে জমা করলেই হবেন লাখপতি। পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি যদি প্রতি মাসে 500 টাকা করে জমা করেন তাহলে বছরে আপনার 6,000 টাকা জমা করা হবে। এই স্কিমের মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ 15 বছর পর আপনার জমাকৃত অর্থের পরিমাণ হবে 90,000 টাকা। পোস্ট অফিসের পিপিএফ স্কিমের বর্তমান সুদের হার অর্থাৎ 7.10%। বার্ষিক সুদ অনুযায়ী আপনার জমাকৃত অর্থের উপর প্রাপ্ত সুদের পরিমাণ হবে 72,728 টাকা। এইভাবে আপনি পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে মাসে 500 টাকা করে জমা করলে মেয়াদ পূর্তিতে মোট 1,62,728 টাকা রিটার্ন পাবেন। এবার আমরা জানবো পোস্ট অফিসের পিপিএফ স্কিমের মূল বৈশিষ্ট্য। পোস্ট অফিসের এই স্কিমে আপনি প্রতি আর্থিক বছরের সর্বনিম্ন 500 টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। এরপর বলা আছে প্রতি আর্থিক বছরে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ পর্যন্ত ধারা 80C এর অধীনে কর ছাড় পাবেন। বর্তমান সুদের হার অনুযায়ী বার্ষিক 7.10% চক্রবৃদ্ধি সুদের হারের সুবিধা পাবেন। বিনিয়োগ শুরু করার 5 বছর পর আপনি মোট বিনিয়োগ করা অর্থের 50% পর্যন্ত তুলে নিতে পারবেন। এরপর দেখুন তো আছে অ্যাকাউন্টধারী অসুস্থ হয়ে পড়লে অথবা তার সন্তানের উচ্চশিক্ষার জন্য অকাল প্রত্যাহার করা যাবে, তবে এতে নির্দিষ্ট পরিমাণ চার্জ লাগবে। আসুন এবার জেনে নেই কিভাবে বিনিয়োগ করবেন আপনারা। এতে বিনিয়োগ করার জন্য আপনাকে প্রথমে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য আপনাকে প্রথমে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্রের কপি জমা দিতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনকারীর পরিচয়পত্র, ঠিকানা প্রমাণপত্র, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং নমিনি ফর্ম প্রয়োজন। অ্যাকাউন্ট খোলার আগে পোস্ট অফিসের কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে আরও বিস্তারিত বুঝে নিতে হবে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে পোস্ট অফিসের যে দুর্দান্ত স্কিম সম্পর্কে আলোচনা করলাম সেটি হলো পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের ব্যাপারে। এখানে আপনারা মাসে 500 টাকা করে জমা করে কেমন করে লাখপতি হতে পারেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।